আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.2 এর এমসিকিউ এর দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা প্রথম এমসিকিউ ক্লাসে দশমিক সংখ্যার কিভাবে বর্গ করতে হয় এবং দশমিক সংখ্যার কিভাবে বর্গমূল বের করতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায় থেকে আসার মতো 5টা ডিফারেন্ট টাইপ কোশ্চেন নিয়েছি এবং এই 5টা ডিফারেন্ট টাইপ কোশ্চেনে আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কে বলছে কোন ভগ্নাংশটির বর্গমূল 1/4। 1/4 তার মানে হচ্ছে 4/1 তাই না? একে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে লিখবো কি 1/4। এটা হচ্ছে 1/4। তাহলে অ্যান্সার করতে গেলে আমাদের লবের দিকে তাকাতে হবে, হরের দিকেও তাকাতে হবে। আমি লব হবে যে সংখ্যা আছে উপরে দেওয়া, এই ভগ্নাংশগুলো লবের বর্গমূল করলে হবে 1 আর হরের বর্গমূল করলে হবে 4। ওকে, তাহলে আমরা লবের দিকে যদি তাকাই, দেখো প্রথম ক অপশনে আছে 2/16, তার মানে লব আছে 2। 2 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি 1 পাবো? পাবো না, 1 দশমিক সামথিং পাবো, তাই না? এবং এটা কিন্তু মূলদ সংখ্যা হবে না, অমূলদ সংখ্যা হবে, কারণ 2 একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার বর্গমূল করলে সেটি হয় অমূলদ সংখ্যা, তাহলে ক অপশন নেওয়া যাচ্ছে না। ওকে, খতে দেখো লবে আছে 1, একের যদি বর্গমূল করি আমি তাহলে কিন্তু 1 পাবো। তাহলে কিন্তু আমরা দেখো 1 কিন্তু পেয়ে গেছি লবে। এখন দেখতে হবে অন্য কোন অপশনে 1 আছে কিনা। এখানে আছে 15, 15 বর্গমূল করলে 1 পাবো না, তার চেয়ে বেশি পাবো। 16, 16 বর্গমূল করলে পাবো 4। তাহলে কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি অ্যান্সার হবে কোনটি? খ। কারণ একটা অপশনে আমরা লবে 1 পেয়েছি, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম খ। এবার দেখো হর দেখো 16, 16 কে যদি বর্গমূল করি পাবো 4, তাহলে দেখো 1/4 পাচ্ছি এই সংখ্যাটি যদি আমরা বর্গমূল করি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, এবার আমরা 2 নম্বরটি দেখি। আমাদের বলছে 123 জন ছাত্রী হতে কতজন ছাত্রী সরিয়ে রাখলে ছাত্রীদেরকে বর্গাকারে সাজানো যাবে। তার মানে 123 জন ছাত্রী আছে, এই ছাত্রী থেকে কতজন ছাত্রীকে বিয়োগ করলে, বাদ দিলে বা সরিয়ে রাখলে তাকে বর্গাকারে সাজানো যাবে। এখন এখানে অনেক অ্যান্সার হতে পারে। কেমন হতে পারে? ধরো আমি যদি বলি 123 থেকে 119 জনকে বাদ দিয়ে দিব আমি, তাহলে কত থাকবে বলো তো? 4 জন থাকবে। 4 জনকে বর্গাকারে সাজানো যায়, 2 দুগুণা 4। আবার আমি যদি বলি 123 জন থেকে 114 জনকে আমি সরাই দিব, তাহলে কত থাকবে? 9। 9 কেও বর্গাকারে সাজানো যায়। এইভাবে তো অনেক সংখ্যাই বানানো যায়, তাই না? কিন্তু কোনটা হবে অ্যান্সার বা আমি কোনটা নিব সেটা আমার ডিপেন্ড করবে 123-এর সবচেয়ে কাছাকাছি বর্গ সংখ্যা কোনটি। তার মানে 121-এর কাছাকাছি বর্গ কোনটি সেটি আমাদের নিতে হবে। তাহলে আমরা যদি এখন বর্গ দেখি, বর্গ সংখ্যা, ধরো 10-এর বর্গ কত? 10-এর বর্গ হচ্ছে 100, 11-এর বর্গ হচ্ছে 121, 12-এর বর্গ হচ্ছে 144। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে 123-এর কাছের বর্গ হচ্ছে 121। তাহলে 121 যদি বানাইতে পারি আমরা 123-কে, তাহলে তাকে বর্গাকারে সাজানো যাবে। কারণ 121-এর বর্গ করলে, বর্গমূল করলে সেটা পাবো কত আমরা? 11। তাহলে 121-কে আমরা কিন্তু 11 × 11 আকারে সাজাইতে পারি। তাহলে 123-কে যদি 121 বানাইতে হয় তাহলে দেখো তো কত বিয়োগ করা লাগবে? 2 বিয়োগ করা লাগবে। তাহলে অ্যান্সার আমরা পাচ্ছি কত? খ। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা, যে এখানে অনেক সংখ্যা বিয়োগ করলেই তাকে বর্গাকারে সাজানো যায়, কিন্তু আমাদের নিতে হবে সবচেয়ে কাছের বর্গ সংখ্যা কোনটি সেটা নিতে হবে, সেটা হচ্ছে 121। ওকে, 3 নম্বর আমরা দেখি। আমাদের বলছে 12.25 সংখ্যাটির বর্গমূলের একক স্থানে নিচের কোন অঙ্ক হতে পারে। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে তোমাদের যেটা চিন্তা করতে হবে, মাথায় মাথায় নিয়ে আসতে হবে বা যেটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে আমাদের দশমিকের পরে সংখ্যা আছে 2, 5, তার মানে 25, তাই না? এই সংখ্যাটিকে যদি আমি বর্গমূল করি তাহলে দেখো তো কত পাবো? 25-কে বর্গমূল করলে 5 পাবো, কারণ 25 হচ্ছে 5-এর বর্গ। তাহলে 25-কে যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 5। তাহলে একক স্থানে অঙ্কে কত পাচ্ছি বলতো বর্গমূল করলে এই সংখ্যাটির?
দশমিকের পরে যা থাকবে সেই সংখ্যা থেকে তো একক স্থানীয় অঙ্ক আসবে, তাই না? তাহলে এখান থেকে কত পাচ্ছি আমি দেখো 5, আর আছে কত 3। 3-এর যদি বর্গ করি পাবো কত 9। তাহলে কোনো 9 যদি থাকে তাহলে তার যদি আমি বর্গমূল করি তখন একক স্থানীয় পাবো হচ্ছে কত 9। তার মানে সংখ্যাটি যদি হতো 12.09, তাহলে তাকে যদি আমি বর্গমূল করতাম তাহলে তার একক স্থানাঙ্কে আমি 3 পাইতে পারতাম। ওকে, আর আছে অপশনে কত 7। যদি এখানে 49 থাকতো 12.49, 4-9, তাহলে যদি আমি তাকে বর্গমূল করতাম তাহলে পেতাম কত 7। 7-এর বর্গ হচ্ছে 49, 49কে বর্গমূল করলে পেতাম 7। একইভাবে যদি 12.25 জায়গায় 12.81 থাকতো, 81 থাকতো, তাহলে কিন্তু তার বর্গমূল করলে আমি পেতাম কত 9। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এখান থেকে অ্যান্সার কোনটা হবে? খ হবে, কারণ 2 5 25-এর বর্গমূল করলে আমি পাবো হচ্ছে 5 এবং তার একক স্থানে অঙ্কই হবে সেই 5। ওকে, আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। আমাদের বলছে দশমিক সংখ্যা 1.69 কি ধরনের ভগ্নাংশ? দেখো ভগ্নাংশের যে ক্লাসিফিকেশন গুলো আমরা পড়েছি তার ভিতরে দেখি কোনটা আছে। দেখো 1.69 একটা সংখ্যা, এটা কি স্বাভাবিক সংখ্যা? কোনো ভগ্নাংশই স্বাভাবিক সংখ্যা হতে পারবে না, কারণ স্বাভাবিক সংখ্যা হতে গেলে পূর্ণ সংখ্যা হতে হবে এবং সেটা অবশ্যই ধনাত্মক সংখ্যা হতে হবে। এটা ধনাত্মক সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা অপশন ক রাখতে পারতেছি না। অপশন খ তে আমাদের কি বলছে? পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এটা পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা আমরা এর বর্গমূল করে দেখতে হবে। আর অপশন গ তে আছে অমূলদ সংখ্যা। আমরা জানি দশমিক সংখ্যা যদি সেটা অসীম অনাবৃত হয়, অনাবৃত মানে একই সংখ্যা বারবার আসবে না এবং সেটা অসীম চলতেই থাকবে, এই ধরনের সংখ্যা আসলে সেটা হয় অমূলদ সংখ্যা। কিন্তু এটা সসীম সংখ্যা মানে সীমাবদ্ধ সংখ্যা, যে সংখ্যা শেষ আছে, তাহলে এটা অবশ্যই হবে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাও নেওয়া যাচ্ছে না। এরপর আছে ঋণাত্মক সংখ্যা। দেখো এর কোথাও কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া নেই প্রথমে, তাহলে এটা অবশ্যই ধনাত্মক সংখ্যা। তাহলে দেখো আমরা অ্যান্সার দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা জানি কোনটা অ্যান্সার হবে সেটা আমরা টিক দিয়ে দিতে পারি, আর একটা হচ্ছে ক্যালকুলেটিভ অ্যান্সার, যে আমরা জানতেছি না এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে বাকি অপশনগুলো যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে যেটা থাকবে সেটা অ্যান্সার। তাহলে দেখো এটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে না, অমূলদ সংখ্যা হচ্ছে না, ঋণাত্মক সংখ্যা হচ্ছে না, তাহলে নিঃসন্দেহে হবে কি পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ ভগ্নাংশ। ওকে, এটা হবে অ্যান্সার। এখন আমরা দেখি পূর্ণবর্গ ভগ্নাংশ কিভাবে হয়। দেখো সংখ্যাটি আছে 1.69, তাই না? তাহলে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একদম কমন সেন্সে নর্মালি যদি চিন্তা করি দশমিক নাই ধরো, তাহলে দশমিক যদি না থাকে তাহলে এই সংখ্যাটিকে আমরা লিখতে পারি কি 169। তাহলে 169 কত বর্গ বলতো? 13 স্কোয়ার মানে 169। তাহলে 169কে যদি আমি বর্গমূল করি তাহলে কত পাবো? 13 পাবো। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তার মানে 13 গুণিত 13 সমান সমান 169। তাহলে 169-এর যদি বর্গমূল করি তাহলে এক জোড়া 13 থেকে একটা 13 আসবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কত অ্যান্সার? 13। এখন দেখো আমরা গত ক্লাসে শিখেছি যে দশমিক সংখ্যার পরে যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে, জোড় সংখ্যক তার মানে এখানে দুইটা আছে, তাহলে তার বর্গমূল করলে তার অর্ধেক হবে বর্গমূলের সংখ্যা, তার মানে একটা হয়ে যাবে। তাহলে আমার ছিল কি 1.3, তাহলে দশমিকের পরে সংখ্যা হবে কয়টি? একটি। তাহলে আমরা লিখতে পারি কি 1.3 লিখতে পারি, যে 169 1.69 এটার যদি আমরা বর্গমূল করি তাহলে অ্যান্সার পাবো 1.3। তাহলে দেখো এটা একটি পূর্ণবর্গ ভগ্নাংশ, তাই না? তাহলে এই ভগ্নাংশটিকে পূর্ণ সংখ্যায় মানে পূর্ণভাবে পূর্ণ সংখ্যায় এবং দশমিকের পরেও একটা সংখ্যায় পূর্ণ সংখ্যায় রূপান্তর করা গেছে। ওকে, তারপরে আরেক ভাবে করা যায়, সেটা কিভাবে? সেটা হচ্ছে 1.69 একে যদি আমি সাধারণ ভগ্নাংশ রূপান্তর করি তাহলে কি লিখবো দেখো তো? প্রথমে লিখবে 169 আর নিচে কি আসবে? দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে যে কটা সংখ্যা সে কটা শূন্য। এখন যদি আমি একে বর্গমূল করি তাহলে 169-এর বর্গমূল করলে আমরা দেখছি 13 আর 100-এর বর্গমূল করলে পাবো 10। 13/10-কে যদি ভাগ করি তাহলে 1.3 হবে অ্যান্সার। এই যে একই কথা, আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারি। ওকে, তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম যে আমাদের এটা হবে পূর্ণবর্গ ভগ্নাংশ। ওকে, 5-এ আমাদের কি বলছে দেখো,
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 25, বড় সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি, যে ছোট সংখ্যাটি বের করতে বলছে অথবা বড় সংখ্যাটি বের করতে বলছে, কিভাবে বের করতে পারি আমরা। যেহেতু এটা এমসিকিউ টাইপ কোশ্চেন, তাহলে খুব সহজে আমাদের ছোট ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে আমরা বলছিলাম কি সূত্রটি, যে যদি এই ধরনের কোশ্চেন দেওয়া থাকে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, বড় সংখ্যাটি কত বের করতে বলছে, তাহলে এই যে বর্গের যে অন্তর দেওয়া আছে, বড় সংখ্যা বের করতে গেলে এর সাথে যোগ হবে 1, ভাগ হবে 2। তাহলে 25 আর 1 26, 26 কে 2 দিয়ে ভাগ করো, কত পাবো? 13। ওকে, এটা হচ্ছে কি বড় সংখ্যা। আর যদি বলে ছোট সংখ্যা, ছোট সংখ্যা বের করতে গেলে আমার এই যে বর্গের যে অন্তর দেওয়া আছে, সেই অন্তর এখান থেকে বিয়োগ করতে হবে 1, ভাগ হচ্ছে 2। 25 থেকে 1 গেলে 24, 24 কে 2 দ্বারা ভাগ করলে 12। তাহলে বড় সংখ্যাটি পাচ্ছি আমরা কত? 13। ছোট সংখ্যাটি 12। আমাদের চাইছে কোনটি? বড় সংখ্যাটি। তাহলে কত হবে? 13। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বড় সংখ্যাটি বের করতে বললে আমাদের যে দুটি সংখ্যার ক্রমিক সংখ্যা বর্গের অন্তর দেওয়া আছে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আর যদি ছোট ছোট সংখ্যা বের করতে বলে, এই বর্গের অন্তর থেকে 1 বিয়োগ ভাগ 2। ওকে, খুব সহজেই তাহলে আমরা এটা বের করতে পারি। তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। আমরা পরবর্তী এই অধ্যায়ের এমসিকিউ এর উপরে আর একটা ক্লাস নিব। ওই ক্লাসে যেই অঙ্কগুলো আসেনি এখনো, আমরা 2টি ক্লাস নিয়েছি আমরা এমসিকিউ এর উপরে, যে টপিকগুলো এখনো আসেনি আমরা বাকি বা শেষ ক্লাসে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হবে আবার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।